ডিলেট হয়ে গেছিল, এখন আবার রিআপলোড করা হইতাছে। আর তার সাথে সাথে আমি তোমাদের সবাইকে I love you too. আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম ওরোচিমারুর চালারা সাসকের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সাসকে প্রথমে খুব সহজেই তাদেরকে হারিয়ে দেয়। কিন্তু পরে দেখতে পায় যে এরা আসল না, এরা হলো সাবস্টিটিউশন জুৎসু। আসল চারজন তো সাসকের পিছনে দাঁড়িয়ে রয়েছে। তখনই সাসকে তাদেরকে বলে যে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের সবাইকে ওয়ার্নিং দিতাছি, এখান থেকে চলে যাও, আজকে আমার মুড বেশি ভালো না। যদি তোমরা এখান থেকে না যাও তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলতে পারি। আর এদের চারজনের মধ্যে থেকে এই দুই মাথাওয়ালাটা বলে, এখন তো মাত্র শুরু করলাম, তুমি আমাদেরকে এখনই চলে যাইতে কইতাছো? তুমি কথা তো এমন ভাবে কইতাছো যেমন তুমি অনেক বেশি শক্তিশালী। আসলে যদি এমন হয়ে থাকে তাহলে দেখাও তোমার শক্তিকে, আমিও দেখতে পাই যে কেমন তোমার বুকের পাঠা। সাসকে তখন রেগে তার উপরে আক্রমণ করতে যায়, আর সেও সাসকের উপরে আক্রমণ করে। কিন্তু সাসকে অনেক চালাকির সাথে তার পাকে একটা তার দিয়ে বেঁধে ফেলে, যে কারণে সে আর নড়াচড়া করতে পারে না। তখন সাসকে লাগাতার তার উপরে আক্রমণ করতে থাকে, যেগুলোকে সে ডজ করে। তবে সাসকে যখন তার চেহারা বরাবর একটা ঘুষি মারতেই যাচ্ছিল, তখনই সে নিজের মুখ দিয়ে একটা শব্দ করে। এতে সাসকে নিজের কান এবং ব্রেনের মধ্যে অনেক প্রেসার অনুভব করতে পারে। তারপরেই সাসকে অনেক দূরে গিয়ে পড়ে, যেখানেই 6 হাতওয়ালা সাসকের উপরে আক্রমণ করে। তবে সাসকে সেটাকে ডজ করে ফেলে, কিন্তু সে সাসকে নিজের মুখ থেকে মাকড়সার জাল বের করে ধরে ফেলে, আর সাসকে ঘুরিয়ে একদিকে ছুঁড়ে মারে, যেখান থেকে এই মোটুটা সাসকে নিজের শোল্ডার দিয়ে ধাক্কা দেয়। সাসকে আবারও এই দুই মাথাওয়ালার দিকে যেতে শুরু করে, কিন্তু সাসকে তার এটাকে ডজ করে ফেলে। আর তারপরে তার উপরে লায়ন ব্রাঞ্চের ব্যবহার করে, যেটা হলো নারুতোর উজুমাকি ব্রাঞ্চের মতো। সাসকে লাগাতার তাকে অনেকগুলো কিক করে। এরপরে আমাদের নারুতো এবং সাকুরাকে দেখানো হয়, ওরা তো রামেন খাইতেছিল, যেখানে আমরা দেখতে পাই যে সাকুরার মন খারাপ। সাকুরা বলে যে নারুতো, আমি সাসকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাকে এই সম্পর্কে বলবো না। যে কিভাবে ওরোচিমারুর সাসকের গলার মধ্যে ওই কার্স মার্ক দেওয়ার পর থেকেই সাসকে একেবারে পাল্টে গেছে। কাকাশি সেন্সে সাসকের ওই কার্স মার্ককে সিল করে দিয়েছিল, কিন্তু গারার সাথে লড়াই করার সময় সাসকের কার্স মার্কের সিল ভেঙে যায়। আর আমি আজকেও সাসকে ঠিক ওই রকম ভাবেই দেখেছি, অনেক বেশি রাগী। নারুতো বলে, ওরোচিমারু, হ্যাঁ কিছুদিন আগেই আমাদের তার সাথে লড়াই হয়েছে, যখন আমরা গ্র্যান্ডমাস সুনাডেকে খুঁজে বের করার জন্য গিয়েছিলাম। ওরোচিমারু গ্র্যান্ডমাস সুনাডে এবং জিরা এসেন্সের সাথে একসাথে ফাইট করেছে, সে অনেক বেশি ভয়ানক। সাকুরা বলে যে কি হবে যদি সাসকে আরো শক্তি পাওয়ার জন্য ওরোচিমারুর কাছে চলে যায়, কিন্তু নারুতো বলে যে চিন্তা করো না, সাসকে কখনোই ওরোচিমারুর কথার জালে পড়বে না। আর এদিকে আমরা দেখতে পাই যে ওরোচিমারুর চাল্লিরা সাসকের অবস্থা খারাপ করে দিয়েছে, যে সাসকে একটু আগেই তাদেরকে ওয়ার্নিং দিতাছিল। তখন এই দুই মাথা সাসকে পা ধরে উঠিয়ে বলে যে আমি জানি না লর্ড ওরোচিমারু এই বাচ্চার থেকে কি চায়, দেখো কত দুর্বল তুমি, নিজের শক্তিকেই ব্যবহার করতে পারো না। সাসকে চিন্তা করে, আমি তো তার উপরে নিজের সবগুলো ব্রাঞ্চ দিয়ে আক্রমণ করেছিলাম, কিন্তু তারপরেও সে এখনো ঠিক আছে কিভাবে? যদি তুমি এখানে তোমার বন্ধুদের সাথে সময় নষ্ট করো তাহলে তোমার শক্তি একেবারে ওয়েস্ট হয়ে যাবে। এই জন্য তারা সাসকে বলে আমাদের সাথে চলে আসো, লর্ড ওরোচিমারু তোমাকে আসল শক্তি দিবে। তারা সাসকে জিজ্ঞাসা করে সাসকে কি নিজের ইচ্ছায় তাদের সাথে যেতে চায় নাকি না। জবাব দে, যদি তুই এখনই জবাব না দেস তাইলে আমরা তোকে এখানেই মেরে ফেলবো। তখনই সাসকে নিজের কার্স মার্ক অ্যাক্টিভ করে ফেলে, সাহস থাকে তো করে দেখা। সাসকে তাদের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু এতে কিছুই লাভ হয় না, কারণ হলো সাসকের মতোই তাদের কাছেও কার্স মার্ক রয়েছে। পিচ্চি, তোর কার্স মার্ক ব্যবহার করা উচিত না, কারণ তুই জানোস না এটা কিভাবে ব্যবহার করে। আর তাদের এরকম কথা শুনে সাসকে একেবারে ভেঙে পড়ে। তারা বলে যে ইটাচি উচিহা কি ভুলে গেছো? সাসকে উচিহা, তোমার লক্ষ্য কি তুমি ভুলে গেছো নাকি? এই গ্রামে থাকলে তো তুমি কখনোই তোমার লক্ষ্যকে পূরণ করতে পারবে না। যদি তুমি আমাদের সাথে আসো তাহলে তুমি এত বেশি শক্তিশালী হয়ে যাবে যেটা তুমি চিন্তাও করতে পারবে না। আর এটা বলার পরেই তারা চারজনেই সেখান থেকে গায়েব হয়ে যায়। আর সাসকে তো তাদের কথা শোনার পরে একেবারে ডিপ্রেশনে চলে যায়, আর ইটাচিকে মনে করে আরো বেশি রাখতে থাকে। তারপরে আমরা সাসকে নিজের রুমের মধ্যে দেখতে পাই, যেখানে সাসকে টিম 7 এর ছবির দিকে তাকিয়েছিল। সাসকে তো সবকিছু গুছাইয়া ওরোচিমারুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু যখন সাসকে চলে যাইতেছিল তখনই সাসকের সামনে সাকুরা চলে আসে। সাসকে জিজ্ঞাসা করে যে মাঝরাত হয়ে গেছে, কিন্তু তুমি তারপরেও এখানে কি করতেছো সাকুরা? সাকুরা বলে যে গ্রাম থেকে বের হওয়ার এখন এটাই শুধু একটা রাস্তা আছে। তবে সাসকে সাকুরাকে পাত্তা না দিয়ে সেখান থেকে যেতে শুরু করে দেয়। সাকুরা কান্না করতে করতে সাসকে জিজ্ঞাসা করে, কেন সাসকে, তুমি কেন আমাকে কিছু বলো না? আমি তোমাকে কেন নিজের কথা বলবো সাকুরা? তুমি শুধু নিজের কাজ করো, আমার দিকে খেয়াল করার তোমার কোনো দরকার নেই।
সাসকে বলে যে আমি সবকিছু জানি, কিন্তু আমি তোমাদের মতো না। আমি যে রাস্তাতে যাওয়ার সিদ্ধান্ত নিতেছি ওই রাস্তায় তোমরা যেতে পারবে না। আমি জানি যে আমরা চারজনে একসাথে অনেক সময় কাটাইছি, আর আমার এটাও মনে হয়েছে যে আমি এইভাবে বেঁচে থাকতে পারবো, কিন্তু এতে কিছুই যায় আসে না, কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার প্রতিশোধ নেওয়া। এটাই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি তোমাদের মতো কখনোই হতে পারবো না। এরকম কইরো না সাসকে, তোমার একা থাকার কোনো দরকার নাই। ওই দিন তো তুমি আমাকে বলেছিলে যে একা থাকা একেবারেই ভালো না। আমি তোমার ওই ব্যথাকে এখন বুঝতে পারি সাসকে। আমার একটা ফ্যামিলি আছে, কিন্তু যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমিও একেবারে একা হয়ে যাব। সাসকে বলে আমাদের তিনজনের লক্ষ্য আলাদা আলাদা, কিন্তু সাকুরার তো ওই বকবকানিই। সাসকে, আমি তোমাকে কত পছন্দ করি আমি নিজেও জানি না। তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি সবসময় খুশি থাকবে। আমি তোমার জন্য সবকিছু করতে পারি সাসকে, তুমি এখান থেকে যেও না। যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে আমি তোমাকে সেটা করতে সাহায্য করব। এই জন্য তুমি এখানে থেকে যাও, আর যদি না থাকতে পারো তাহলে আমাকে নিজের সাথে নিয়ে যাও। তখন সাসকে পিছনে ঘুরে আর বলে যে তুমি একেবারে পাল্টাও নাই, এখনো তুমি অনেক বেশি বিরক্তিকর। এটা বলার পরেই সাসকে সেখান থেকে যেতে শুরু করে। তখন সাকুরা বলে যে যেও না, যদি তুমি যাও তাহলে আমি চিল্লাবো যাতে বাকি নিনজারা এখানে চলে আসে। কিন্তু তার আগেই সাসকে সাকুরার পিছনে চলে আসে। সাকুরা, ধন্যবাদ তোমাকে। এটা বলার পরেই সাসকে সাকুরাকে একটা চপ মেরে অজ্ঞান করে দেয়। তারপরে সাসকে ফাইনালি সেখান থেকে ভিলেজের বাইরে চলে আসে, যেখানে ওরোচিমারু চারজন চেলা ওর জন্যই অপেক্ষা করছিল। সাসকের সেখানে যেতেই এরা সাসকেকে অনেক সম্মান দিতে শুরু করে, আর এদের আগের আচরণের জন্য এরা সাসকের কাছে ক্ষমা চায়। কিন্তু সাসকের এতে কিছুই যায় আসে না। সাসকে আরো শক্তিশালী হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এই চারজনের সাথে ওরোচিমারুর কাছে চলে যায়। এখন পরের দিন সকালে সাকুরা এখনো বেঞ্চের মধ্যে পড়ে রয়েছে। ঠিক তখনই সেখানে দুইজন চুনিন চলে আসে, যারা লেডি সুনাডের জন্য কিছু বই খাতা নিয়ে যাচ্ছিল। তখনই এরা দুজনে সাকুরাকে দেখতে পায়। এরা সাকুরাকে ডেকে জাগিয়ে তোলে। সাকুরার জ্ঞান ফিরে আসার পরেই চিন্তা করে যে সাসকে গ্রাম ছেড়ে চলে গেছে, আর কানতে কানতে এটা ওই দুই চুনিনকে বলে দেয়। আর এরা দুজনে এই খবর সরাসরি গিয়ে লেডি সুনাডেকে বলে দেয়। সুনাডে যখন এটা জানতে পারে অনেক বেশি অবাক হয়ে যায়। আমি বিশ্বাস করতে পারতাছি না ওরোচিমারু এত তাড়াতাড়ি নিজের চাল চালতে শুরু করে দিয়েছে। তার মানে হলো ওরোচিমারুর প্রধান টার্গেট হলো সাসকে। ওরোচিমারু উচিহার শক্তিকে পেতে চায়। যদি এমনই হয়ে থাকে তাড়াতাড়ি তোমরা দুজনে শিকামারুকে এখানে ডেকে নিয়ে আসো। শিকামারু হোকাগে অফিসের মধ্যে চলে আসে, আর লেডি সুনাডেওকে সবকিছু বলে যে কিভাবে সাসকে ভিলেজকে ছেড়ে চলে গেছে। কি সাসকে চলে গেছে সেটাও ওরোচিমারুর কাছে? এটা কিভাবে হতে পারে? হ্যাঁ শিকামারু, তুমি একেবারে ঠিক শুনেছো। ওরোচিমারু এখন উচিহা ক্ল্যানের শক্তিকে পেতে চায়, আর সাসকে নিজের ইচ্ছা করেই ওরোচিমারুর কাছে গেছে। সাসকে এটা কেন করলো আমি এটা ঠিকভাবে বুঝতে পারতাছি না। তো তার মানে হলো লেডি সুনাডে আমার মিশন হলো সাসকে ফিরিয়ে আনা, তাই না? যদি ওর সাথে কোনো শত্রু না থাকে তাহলে ওকে আমার ফিরিয়ে আনা তেমন কোনো ব্যাপার হবে না। না শিকামারু, ব্যাপার ওইটা না। ওরোচিমারু চালারা সাসকে ফিরিয়ে আনার সময় বাধা দিতে পারে। আমাদের মনে হয় যে সাসকের সাথে এখন ওরোচিমারু কিছু স্পেশাল নিনজারা রয়েছে। শিকামারু তখন মনে মনে চিন্তা করে আরে ভাই আবার কোন ঝামেলায় পড়ে গেলাম। তো লেডি সুনাডে, যদি সেখানে আমাদের শত্রুদের সাথে লড়াই করতে হয় তাহলে আমার একটা টিমের দরকার, যেটার মধ্যে জনিন এবং চুনিন লেভেলের নিনজারা থাকবে। কিন্তু লেডি সুনাডে বলে যে হ্যাঁ আমি বুঝতে পারতাছি শিকামারু, তবে ওই আক্রমণের পর থেকে এখন অনেক কম নিনজা অ্যাভেলেবেল আছে, আর এখন সব নিনজারা নিজেদের মিশনের মধ্যে রয়েছে। তবে যদি তুমি চাও তাহলে তোমার সাথে চারজন গেনিনকে নিয়ে যেতে পারো। তোমার কাছে মাত্র আধা ঘন্টা আছে, তাড়াতাড়ি করে একটা টিম বানাও আর এই মিশনকে কমপ্লিট করো। এতে শিকামারু অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর দরজার সামনে গিয়ে বলে ওয়াটার ড্র্যাগ, কিন্তু আমি এমন কাউকে জানি যে আমার সাথে মিশনে যেতে রাজি হবে। সুনাডে বলে যে শিকামারু তুমি কি ওর কথা বলছো নাকি? হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা চিন্তা করছো সেটাই, ওরা নারুতোর কথা বলতাছে। শিকামারু নারুতোর কাছে যায় আর ওকে সবকিছু বলে দেয়। তো সাসকে পলাইছে, তুই এখন কি করবি? এটা শোনার পরে তো নারুতোর রিঅ্যাকশন কিছু এইরকম ছিল, কি এটা কিভাবে হতে পারে? তুই কি মজা করতাছস নাকি শিকামারু? আরে না রে ভাই, আমি কোনো মজা করতাছি না। সাসকে আসলে এই গ্রামকে ছেড়ে ওরোচিমারুর কাছে চলে গেছে, আর এখন ওকে ফিরিয়ে আনতে আমার তোমার সাহায্যের দরকার। তো এখন তুই এটা কর, তুই কি যাবি নাকি না? নারুতো চিন্তা করে সাসকে তোর কি হইলো? শিকামারু তুই এখানে অপেক্ষা কর, আমি এখনই রেডি হয়ে আইতাছি। রেডি হওয়ার পরে শিকামারু এবং নারুতো সরাসরি চৌজির বাড়িতে যায়। শিকামারু চৌজির দরজার মধ্যে নক করে, কিন্তু চৌজি দরজা খুলছিল না। আর ওকে বের করে আনার জন্য শিকামারু একটা চিপসের প্যাকেট খোলে আর আরামসে বইয়া খাইতে শুরু করে দেয়। আর যখন একেবারে শেষ চিপটা ছিল তখনই চৌজি দরজা খুলে বাইরে এসে ওই চিপটাকে খেয়ে ফেলে। নারুতো চিল্লায় শিকামারুকে বলে শিকামারু তুই কি ওরে ছাড়া আর কাউরে পাস নাই? ওই যদি শত্রুদের সামনে খাইতে শুরু করে দেয় তাইলে আমরা কি করবো? আমাদের তো সবার আগে শিনোকে আনার দরকার ছিল। ঠিক তখনই সেখানে কিবা চলে আসে। কিবা বলে যে শিনো আইতে পারবে না, শিনো অন্য একটা মিশনের মধ্যে গেছে। অয়ও কি আমগো লগে যাইবো নাকি? হ নারুতো অয়ও যাইবো। এটা শোনার পরে নারুতো আরো বেশি বিরক্ত হয়ে যায়। ভাই শিকামারু একটা ভালো টিম বানা, সব নমুনাদের নিস না। তারপর এরা চারজনে দৌড়ে মেন গেটের দিকে যেতে শুরু করে, কারণ হলো শিকামারুর আধা ঘন্টা শেষ হয়ে যাবে। যেতে যেতে শিকামারু এবং নারুতো ওদের দুজনকে
চারজনকে বলে দেয় যে আসলে কি হয়েছে। এদিকে মেন গেটের সামনেই রকলি এবং নেজি দাঁড়িয়েছিল। আমরা জানতে পারি যে রকলির সার্জারি সাকসেসফুল হয়ে গেছে। রকলি খুব শীঘ্রই নিজের তাইজুৎসু প্র্যাকটিসকে শুরু করতে পারবে। আর তখনই এরা দুজনে এদের চারজনকে দেখতে পায়। শিকামারু এদের দুজনকে বলে দেয় যে আসলে কি হয়েছে। তখন নেজিও রাজি হয়ে যায় ওদের সাথে মিশনে যাওয়ার জন্য। তারপরে ওই মেন গেটটাকে খুলে দেওয়া হয় এদের চারজনের যাওয়ার জন্য। আর এরা পাঁচজনেই অনেক কড়া ভাব ধরতাছিল। এটাই হলো পুরো নারুতোর মধ্যে সবচেয়ে বেস্ট টিম। নারুতো তো অনেক বেশি এক্সাইটেড ছিল। সবাই আমার পিছনে পিছনে আসো, কামন। এতে ওদের রিয়াকশন একেবারে চেঞ্জ হয়ে যায়। শিকামারু বলে যে নারুতো তুই কি ভুলে গেছস, আমি হইলাম এই টিমের লিডার। নারুতো বলে যে কি, তোমার কি মনে হয় তুমি এই মিশনকে লিড করার জন্য সবচেয়ে বেশি ভালো? আমার তো তোমার উপরে একটুও ভরসা নাই। কিবা নারুতোকে বলে, নারুতো তোর কি মনে হইতাছে তুই আমাদের লিডার? আমি বলতে চাইতাছি যে আমার নিজেরও শিকামারুর মতো একজন আইলসার থেকে অর্ডার নেওয়া ভালো লাগতাছে না, কিন্তু কি করবো, আমাদের মধ্যে শিকামারুই হলো একমাত্র চুনিন। এই কারণে হোকাগে নিজে শিকামারুকে এই মিশনের লিডার বানিয়েছে। নেজি বলে যে যদি এই ব্যাপার হয়ে থাকে তাহলে শিকামারুর সবার প্রথমে একটা প্ল্যান বানাইতে হইব। তোমরা আমাকে যা বলেছো সে অনুযায়ী সাসকে শত্রুদের সাথে মিলে গেছে যারা আমাদের উপরে আক্রমণ করতে পারে। শিকামারু বলে যে হ্যাঁ এটা একটা রেস্কিউ মিশন, কিন্তু সাসকে নিজের ইচ্ছা করে গিয়েছে। এই কারণে শত্রুদের কাছে অনেক বড় অ্যাডভান্টেজ আছে। আমি পুরো চেষ্টা করব সাসকে ফিরিয়ে আনার, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ আমার অর্ডারকে না মানে তখন আমাদের সবার ইল্লেল্লাহ হয়ে যেতে পারে। আর শিকামারু নিজের প্ল্যান এদের চারজনকে বুঝিয়ে দেয়। কান খাড়া করে শোনো, আমরা পাঁচজন একটা লাইন ধরে যাব। সবার প্রথমে তুমি থাকবে কিবা, তুমি আর আকামারু। কারণ হলো তুমি আর আকামারু ল্যান্ড অফ ফায়ারের জঙ্গলগুলোকে খুব ভালোভাবে চিনো। তোমরা সেখানে ট্রেনিং করে অনেক সময় কাটাইছো। আর তার সাথে সাথে তোমার গ্রান শক্তি অনেক বেশি। এই কারণে তুমি সাসকের গ্রানের মাধ্যমে সাসকে খুঁজে বের করতে পারবে। তারপরে তোমার পিছনে আমি নিজে থাকবো। আমি তোমার পিছনে থেকে আমার পিছনে থাকা লোকেদেরকে নিজের হাতের মাধ্যমে খুব সহজেই ইশারা দিতে পারবো। তারপরে সবার মাঝখানে তুমি থাকবে নারুতো। এই পজিশনটা তোমার জন্য সবচেয়ে পারফেক্ট। কারণ হলো তুমি খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারো, তার সাথে সাথে তুমি শ্যাডো ক্লোন বানিয়ে শত্রুদেরকে কনফিউজ করে দিতে পারবে। এরপরে চোজি তুমি নারুতোর পিছনে থাকবে। কারণ হলো তোমার ফিজিক্যাল স্ট্রেংথ আমাদের সবার থেকে বেশি। আর একেবারে সবার শেষে থাকবে নেজি। নেজির পজিশনটা সবচেয়ে বেশি কঠিন হবে। আমি চাই যে নেজি তুমি নিজের বিয়াকুগানের মাধ্যমে পিছনে খেয়াল রাখো। তারপরে শিকামারু নিজের ফরমেশনকে একটা কাগজের উপরে আঁকতে শুরু করে আর তাদের সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তোরা এখন চোখ মেললে এটাকে মনোযোগ দিয়ে দেখ। শিকামারু ওদেরকে ওদের দায়িত্ব আবারও ভালোভাবে বুঝিয়ে দেয় যে কিবা নিজের নাক এবং চোখের মাধ্যমে সামনের দিকে নজর রাখবে। যদি কোনো বিপদ হয় তাহলে আমি তোমাদের সবাইকে অর্ডার দিব। নারুতো তুমি বাম দিকে দেখবে আর চোজি তুমি ডান দিকে দেখবে, এবং নেজি নিজের বিয়াকুগানের মাধ্যমে পিছনের দিকে লক্ষ্য রাখবে। আমার মনে হয় যে তোমরা সবাই বুঝতে পেরে গেছো। যদি তোমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। ভাই সাব, শিকামারু তো আসলেই অনেক বেশি ইন্টেলিজেন্ট। তারপরে শিকামারু বলে যে সাসকে আর আমি খুব ভালো বন্ধু না। আমি তো সাসকে একেবারে পছন্দই করি না, ওকে দেখলেই আমার কেমন জানি লাগে। কিন্তু ওয়ও একটা লিফ নিনজা, ঠিক আমাদের মতো। আর ওকে বাঁচানোই হলো এখন আমাদের মিশন। খুব ভালো শিকামারু, মনে হয় চুনিন হওয়ার পরে তোমার ব্রেন কাজ করতে শুরু করে দিয়েছে। শিকামারু বলে আচ্ছা বুঝতে পারছি, আমাদের এখনই এখান থেকে যেতে হবে। ওরা যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে সাকুরা চলে আসে। ও এখন আবার ডং করে কান্না করতে শুরু করব। দেখো কান্না করতে শুরু করে দিয়েছে। সাকুরা কান্না করতে করতে বলে নারুতো আমি তোমার কাছে মিনতি করতেছি, তুমি সাসকে ফিরিয়ে নিয়ে আসো। সাকুরাকে এরকম করতে দেখে নারুতো হেসে বলে যে আমি তোমার সাথে প্রমিস করতেছি আমি যে কোনো ভাবে সাসকে ফিরিয়ে নিয়ে আসবো। আর ফাইনালি এরা পাঁচজনে সাসকে ফিরিয়ে আনার জন্য গ্রাম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সাসকে আর ওই চার নিনজা ল্যান্ড অফ ফায়ারের অর্ধেক জঙ্গলকে পার করে ফেলেছে, কিন্তু তারা জঙ্গলের মাঝখানে এসে থেমে যায়। আমরা দেখতে পাই যে সাসকে ওরা চারজনে ঘিরে রেখেছে। সাকন বলে যে সাসকে আগে যাওয়ার আগে আমাদের কিছু করতে হবে। সাসকে বলে তোমরা এখন আবার কি করবা? সাসকে সামনে যাওয়ার আগে তোমাকে একবার মরতে হবে। এটা অনেক স্পেশাল ওষুধ, তোমাকে এটার মধ্যে থেকে একটাকে খেতে হবে। সাসকে বলে যে কি, তোমরা কি করতে চাও? সাসকে এই পিল খাওয়ার পরে তোমার কার্স মার্কের শক্তি আরো বেশি বেড়ে যাবে, কিন্তু এটার শক্তি হঠাৎ বেড়ে যাওয়ার পরে তোমার অনেক বেশি কষ্ট হবে। এত বেশি কষ্ট হবে যে এতে তুমি মারাও যেতে পারো। এটা শোনার পরে সাসকে একেবারে অবাক হয়ে যায়। ভাই আমি কি ওদের সাথে আইসা ভুল করলাম নাকি? সাসকে বলে যে যদি আমি মইরা যাইগা তাইলে তগলগে আমার লাভ কি হইলো? আরে চিন্তা করো না সাসকে, আমরা চারজন আছি না, আমরা একটা পাওয়ারফুল জুৎসু করবো, এতে তুমি বেঁচে যাবে, কিন্তু তারপরেও তুমি আদমরা হয়ে যাবে, তবে তুমি আবারও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সাসকে বলে আমি তোমাদেরকে কেন বিশ্বাস করব? তখনই ওই 6 হাতওয়ালা বলে আমরা হইলাম ওরোচিমারুর সবচেয়ে বিশ্বস্ত লোক। যখন কার্স মার্ক এবং ব্যারিয়ার জুৎসুর কথা আসে তখন আমাদের থেকে পারদর্শী আর কেউ নেই। আর সাসকে অনেক চিন্তা ভাবনা করার পরে ফাইনালি সেগুলোর মধ্যে থেকে একটা ওষুধকে খেয়ে ফেলে। আর এটা খাওয়ার পরেই সাসকে অনেক ব্যথাকে অনুভব করতে পারে। আর তখনই এরা চারজনে মিলে একটা সিলিং জুৎসু টাইপের কিছু করে। সাসকে একটা বালতির ভিতরে রাখা সেটাকে সিল করে দেয়। তারপরে ওরা চারজনে ওই সিল করা ডাব্বা
বাবাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখন আমাদের জঙ্গলের মাঝখানে হিডেন লিফ ভিলেজের কিছু নিনজাদের দেখানো হয়। তারা নিজেদের মিশন শেষ করে ভিলেজে ফিরে যাইতাছিল, যেখানে আমরা চুনিন এক্সামের ইনস্ট্রাক্টর গ্যানমাকেও দেখতে পাই। গ্যানমা সেন্স করে ফেলে তাদের দিকে কেউ আসছে। তাদের সন্দেহ হয় এরা শত্রুও হতে পারে, এই জন্য তারা সবাই অ্যালার্ট হয়ে যায়। গ্যানমা এদেরকে চেক করার জন্য একজনকে নিয়ে সেখান থেকে বের হয়। তখন ওরোচিমারুর চেলারাও বুঝতে পেরে যায় দুইটা লোক তাদের দিকেই অনেক গতিতে আইতাছে। এরপরে ওই দুইজনই এদের চারজনের সামনে চলে আসে, আর চেহারার মধ্যে দাগ থাকার লোকটা দেখেই বুঝতে পেরে যায় যে এই চারজন তো তারাই যারা থার্ড হোকাগেকে ব্যারিয়ার জুৎসুর ভিতরে আটকে ফেলেছিল, যেটার কারণেই থার্ড হোকাগের মৃত্যু হয়েছে। আর এদের দুজনকে দেখার সাথে সাথেই ওরোচিমারুর চেলারা নিজেদের কার্স মার্ককে অ্যাক্টিভ করে ফেলে। তারপরে এদের মধ্যে অনেক ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও গ্যানমা আর ওই নিনজাটা ফিরে আসেনি, এই কারণে এরা দুজনও চেক করতে চলে আসে। কিছুক্ষণ পরে এরা সেখানে আসার পরে দেখতে পায় যে গ্যানমা এবং ওই নিনজা তো অনেক বেশি আহত হয়ে গেছে। এখানে এত ভয়ানক ফাইট হয়েছে যে সবকিছু তছনছ হয়ে গেছে। শিজুনে নিজের মেডিকেল জুৎসুর মাধ্যমে এদের দুজনকেই হিল করে দেয়। তখন গ্যানমা বলে যে তারা চারজনে অনেক বেশি শক্তিশালী ছিল, তাদের জুৎসুগুলো কোনোভাবেই নরমাল হতে পারে না। শিজুনে বলে যে গ্যানমা উঠার দরকার নাই, বিশ্রাম নাও। আর অন্যদিকে এরা পাঁচজনে শিকামারুর প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছিল। কিবা নিজের গ্রাণ শক্তির মাধ্যমে বলে যে সাসকে আমাদের থেকে বেশি দূরে না, আমি সামনে থেকে রক্তের গ্রাণ পাইতাছি, সামনে হয়তো অন্য লোকেরাও থাকতে পারে। শিকামারু বলে মনে হয় আমাদের মতোই অন্য কেউ সাসকে বাঁচানোর জন্য এসেছে, আর হয়তো শত্রু এবং তাদের মধ্যে ফাইট হয়েছে, আর এতেই হয়তো ওই লোকেরা আহত হয়ে গেছে। নারুতো বলে যে যা কিছুই হয়ে যাক না কেন আমরা সাসকের পিছনে যাব। কিবা বলে যে নারুতো চুপ কর, শিকামারু হলো আমাদের লিডার, এখন আমাদের কি করতে হবে সেটা শিকামারু ডিসাইড করবে। তখনই হঠাৎ করে আকামারু এবং কিবা কিছুর গ্রাণ পায়, আর শিকামারুকে বলে যে শিকামারু আমি শত্রুদের গ্রাণ পেয়ে গেছি, যে কারণে শিকামারু সবাইকে থামতে বলে। এতে তারা সবাই একটা গাছের ডালের মধ্যে থেমে যায়। তখন শিকামারু সেখানে একটা গাছের মধ্যে পেপার বোম লাগানো দেখতে পায়, যেটা দেখার পরে নেজি বলে যে সবাই খুব সাবধানে চারদিকে নজর রাখো, আমাদের আশেপাশে এইরকম অনেক পেপার বোম থাকতে পারে। আমার মনে হয় যে এটা কোনো প্রিমিটার ব্যারিয়ার হতে পারে। এই পেপার বোমগুলো তখন ফাটানোর জন্য লাগানো হয়েছে যখন এটার আশেপাশে কেউ যাবে। শিকামারু বলে যে মনে হয় আমাদের শত্রু অনেক বেশি পাওয়ারফুল, তার সাথে সাথে বুদ্ধিমান, আমাদের যে কোনো ভাবে এটার মতো আরো 3টা পেপার বোমকে খুঁজে বের করতে হবে। কিবা বলে কিন্তু এতে আমাদের অনেক সময় নষ্ট হবে, এই জন্য আমাদের ঘুরে অন্য দিক দিয়ে যাওয়া উচিত। নেজি বলে যে কিন্তু এতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই কারণে ওরা পাঁচজনে অনেক সাবধানতার সাথে সামনে এগোতে শুরু করে। কারণ হলো এই রাস্তার মধ্যে অনেকগুলো ফাঁদ পাতা ছিল। তারা সবাই নারুতোকে বলে ভাই তুই সাবধানে যাইস, কিন্তু তারপরেও নারুতো একটা ফাঁদের মধ্যে পাড়া দিয়ে দিতাছিল। তবে সময় থাকতে শিকামারু বাঁচায়। শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে নারুতোকে থামিয়ে দেয়। যদি ওরা ভুল করে ওই ফাঁদের মধ্যে পড়ে যায় তাহলে ওদের সাথে কি হবে সেটা কেউ জানে না। এখানে কোন ধরনের ফাঁদ পাতা হয়েছে সেটা বোঝা অনেক বেশি কঠিন। তবে এখানে নেজি আছে না, নেজি নিজের ব্যাকুগানের মাধ্যমে এখানে থাকা সবগুলো ফাঁদকে দেখে ফেলে, আর নেজির ব্যাকুগানের কারণে ওরা সবাই ওই ফাঁদগুলোকে সুরক্ষিতভাবে পার করে ফেলে। আর ফাঁদগুলোকে পার করার পরেই নেজি নিজের ব্যাকুগানের মাধ্যমে অনেক দূরে দেখার চেষ্টা করে, যেখানে নেজি ওরোচিমারুর চেলাদেরকে দেখতে পেয়ে যায়। তারা সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম করতেছিল, এই জন্য শিকামারু টিম অনেক আস্তে আস্তে তাদের দিকে যেতে শুরু করে। এখানে মাকড়সার জালও ছিল যেগুলো কিডোমারু বিছায় রাখছিল, আর যখন এই মাকড়সার জালগুলো নড়াচড়া করে তখনই কিডোমারু বুঝতে পেরে যায় এদের দিকে কেউ এগিয়ে আসছে। এরপরে শিকামারু টিম ফাইনালি সাউন্ড নিনজাদের একেবারে কাছাকাছি চলে আসে। নেজি এবং শিকামারু দূর থেকেই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে এদের উপরে নজর রাখে। শিকামারু বলে যে মনে হয় এরা সবাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমি সাসকেকে কোথাও দেখতে পাইতাছি না। এতে নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে। নেজি দেখতে পায় যে সাসকে তো ওই বক্সের ভিতরে। শিকামারু সাসকে ওই বক্সের ভিতরে আছে, কিন্তু আমি এটা বুঝতে পারতাছি না সাসকে কি জীবিত আছে নাকি মারা গেছে। ওই বক্সের মধ্যে একটা ব্যারিয়ার আছে, যে কারণে আমি ঠিকভাবে দেখতে পারতাছি না। শিকামারু বলে যে আমার মনে হয় না যে সাসকে মারা গেছে, কারণ ওরোচিমারুর সাসকের অনেক বেশি দরকার। হ্যাঁ তুমি ঠিক বলতাছো, কিন্তু তখনই হঠাৎ করে সাকন ওদের দিকে একটা কুনাই ছুঁড়ে মারে, যেটার মধ্যে 3টা পেপার বোম লাগানো ছিল। ওই কুনাইটা ওদের পিছনেই একটা গাছের মধ্যে গিয়ে লাগে, আর এতেই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। শিকামারু আর নেজি ওই ব্লাস্টের একেবারে সামনে ছিল। তো এখন শিকামারু আর নেজির কি হয়েছে সেটা আমরা পরের পার্টে জানবো, এই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।